স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আব্বাজান, দিন শেষে এটাই বুঝলাম, বাপ বাপই হয়। তানভীর সরকার মুচকি হেসে তামিমের পিঠে হালকা আঁতুড়ে হাত রেখে চলে যায়, আর তামিম তার আব্বার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তামিম ছোটবেলা থেকে দেখতো মানুষজন তার আব্বাজানকে সরকার ভাই বলে ডাকছে, কিন্তু এই নামের অর্থ তার ক্ষমতা সম্পর্কে তামিম যুবক বয়সে এসে জানতে পারে। সরকার ভাই কোনো সাধারণ নাম নয়। তামিম সরকার যতটা পাওয়ারফুল তার থেকেও 3 গুণ পাওয়ারফুল ছিল এই নামটা। কিন্তু আয়েশা সরকারের জন্য আজকে তানভীর সরকার একজন নিরীহ মানুষে পরিণত হয়েছে। ভালোবাসা এমন একটা জিনিস, পাথরেও ফুল ফোটাতে পারে। একজন খারাপ মানুষকেও ভালো মানুষে পরিণত করতে পারে, যেমনটা হয়েছিল তানভীর সরকারের সাথে। রাত তখন 9:45। সুভা তার কক্ষে বসে আছে। তামিম সেই যে বেরিয়েছে, ফেরার কোনো নামই নেই। কথা ছিল একসাথে ডিনার করবে, তামিম নিজের হাতে খাওয়াবে সুভাকে, কিন্তু আজকে পুরোপুরি ফাঁকি দিল তামিম সুভাকে। প্রচণ্ড মুখ গুমড়ো করে বসে থাকে সুভা। হঠাৎ দরজায় পিন দেওয়ার শব্দ আসতেই আরও মুড নিয়ে বসে থাকে সে। আজকে আর শয়তান সরকারের সাথে কোনো কথা নেই। তামিম রুমে ঢুকেই বুঝতে পারে তার পরী পেতনি রূপ ধারণ করে বসে আছে। রেগে যে আছে তার গাল লালবর্ণ ধারণ করা মুখটি দেখলেই বোঝা যায়। তামিম এসে সুভার মুখ বরাবর দাঁড়ায় আর একটা কাগজ বের করে দেয় সুভার সামনে। সুভা একটু মুড নিয়ে বসে থাকলেও কাগজটি নিয়ে নেয়। কৌতূহল তো আছেই। কাগজটি নেওয়ার পর সুভার মুখের রং পাল্টে যায়। সে অসহায় নয়নে তাকায় তামিমের দিকে আর শান্ত স্বরে জিজ্ঞেস করে, এটা কি তামিম? ফর্ম, জলদি ফিল আপ কর। সুভা বেচারির মতো করে তাকায় তামিমের দিকে। এত কিছুর মধ্যে তার নিজের ক্লাস রোলটাই মনে নেই, সেখানে পরীক্ষা। সুভা তো ডাহা ফেল করবে, আর সবাই বলবে তামিম সরকারের বউ ফেলু পার্টি। ইজ্জত বলতে তো কিছু থাকবেই না। আমি তো অসুস্থ তামিম, ব্রেনের সমস্যা, এখন কি আর পড়াশোনা হবে? তামিম সুভার গাল টিপে বলে, ব্রেনের সাথে পড়ার কি সম্পর্ক? মানে কি ভাই, পড়াশোনা তো ব্রেন দিয়েই হয়। তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভাও বুঝতে পারে ডাল গলবে না। সে দাঁড়িয়ে তামিমকে বিছানায় বসায় আর নিজে তামিমের কোলে বসে তার গলায় জড়িয়ে ধরে। মাই পুকি হাজবেন্ড, আপনার কি ভালো লাগবে মানুষজন বলবে তামিম সরকারের বউ ফেল করেছে? লাগবে না তো, আমি পরের বছর পরীক্ষা দিই। তামিম সুভার কোমর চাপটে ধরে বলে, জীবনে অনেক স্টুডেন্ট দেখেছি, কিন্তু তোর মতো ফাঁকিবাজ ছাত্রী একটাও দেখি নাই। সুভা রেগে গিয়ে নিজের রাগটা সংযম করে। এখানে রাগলে হবে না, তামিমকে ফুসলিয়ে ফাসলিয়ে কার্যসিদ্ধি করতে হবে। আপনি কি চান আমি ব্রেন স্ট্রোক করে পড়তে পড়তে? সিরিয়াল একটু কমায় দেখ বোন, এসব মিষ্টি কথায় কাজ হবে না, জলদি সাইন কর। সুভা বুঝতে পারে এভাবে কোনো কাজ হবে না। হাতে শক্তি নেই তামিম, খিদে পেয়েছে ভীষণ। তামিম সুভার গোল গোল কথার অর্থ বুঝতে পারে, কিন্তু সময় তো নেই। ফর্ম ফিল আপ তো করতেই হবে। সুভার ফাঁদে পা দেওয়া যাবে না। অন্যদিকে সুভাও মনে মনে ঠিক করে যে যে করেই হোক তামিমকে আটকাতে হবে। এই 1 মাস 13 দিনে কি পড়বে সে? তামিম চুপচাপ সুভাকে নিয়ে নিচে চলে যায়। ডিনার শেষে অবশ্যই ফর্ম ফিল আপ করাতে হবে। এখন সুভার মন যতটা সম্ভব অন্যদিকে ঘোরাতে হবে। বাসায় থাকলে উল্টোপাল্টা চিন্তা করে নিজের ক্ষতি করবে সে। তাই তানভীর সরকার ডাক্তারের সাথে ভালো মতো কনসাল্ট করেই তামিমকে বলে সুভাকে পড়াশোনার জগতে ঢোকাতে। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিছু একটার মধ্যে থাকলে সুভা উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না, আর ভালোও থাকবে। তামিম সুভার হাত ধরে হল রুমে চলে আসে, সোজা ডিনার টেবিলে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। আয়েশা সরকার সার্ভেন্টদের দিয়ে সব করাচ্ছে, আর তানভীর সরকার সবার সামনের চেয়ারে বসা। সুভা এসে চুপচাপ বসে থাকে। ভাবিমা, আপনার মুখ এত হুক না কেলা? সুভা বেচারির মতো মুখ করে সাকিবের দিকে তাকায়। সুভা কিছু বলতেই যাবে, তখনই তামিম বলে বসে, ফাঁকিবাজ ছাত্রীর মুখ এমনই হয় সাকিব।
তামিমের কথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠে, তানভীর সরকারও। আর সুভা লজ্জা পায় ভীষণ, কিন্তু মনে মনে ঠিক করে তামিমকে এর উচিত শিক্ষা দিবে সে। পড়াশোনা তো করতেই হইব ভাবিমা। আমাকে সরকার বাড়িতে সবাই উচ্চশিক্ষিত। ভাই বিদেশ থেকে পড়াশোনা করছে, বড় বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বড় মাও। মাহিরের কথা শুনে সুভা একটু চিন্তায় পড়ে যায়। সবাই এত উচ্চশিক্ষিত, সে যদি ফেল করে আর মুখ দেখাতে পারবে না তো। পরক্ষণেই সুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। সুভার জানা মতে এরা তো সবাই ইন্টার অব্দি পড়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা তো কেউই দেয়নি। সবাই উচ্চশিক্ষিত? জি ভাবিমা। পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে জি। সুভার মাথায়ও দুষ্ট বুদ্ধি বাসা বাঁধে, সে তামিমের দিকে তাকায়। সবাই উচ্চশিক্ষিত, তাহলে আমার ছেলেদের বেলায় উল্টো নিয়ম কেন? তাদেরও তো পড়ার অধিকার আছে। সুভার কথা শুনে পঞ্চপাণ্ডব খাওয়া বন্ধ করে তার দিকে বোকার মতো তাকায়, যেন তাদের গলায় খাবার আটকে যায়। তামিম আর তানভীর সরকারও বিষয়টি আমলে নেয়। তামিম নিজের ফোন নিয়ে কিছু একটা করে, আর আয়েশা সরকার সবাইকে চুপচাপ খেতে বলে। কিন্তু সুভা মনে মনে খুব খুশি হয়, আসলে সে একা কেন। তামিম সবাইকে খাওয়া শেষ করে হলরুমে অপেক্ষা করতে বলে কোথাও বেরিয়ে পড়ে। তানভীর সরকার তার কক্ষে চলে যায়। নিচে সুভা আর তামিমের পঞ্চপাণ্ডব বসে থাকে। সকলে তখনও বুঝেনি তামিম কেন তাদের 6 জনকে হলরুমে থাকতে বলেছে। কিছুক্ষণ পর তামিম আর একজন হলরুমে আসতে থাকে, সাথে কোপা শামসুও। সুভা সহ বাকি 5 জন তামিম আসতেই দাঁড়িয়ে পড়ে। তামিম এসেই শামসুকে ইশারা করে। শামসু তামিমের পঞ্চপাণ্ডবের হাতে একটি একটি করে কাগজ ধরিয়ে দেয়। কাগজটি হাতে পাওয়ার পর সকলে বেচারার মতো মুখ করে তামিমের দিকে তাকায়। আমার জীবন্ত কঙ্কাল বউ জীবনের প্রথম ভালো আইডিয়া দিছে। সুভা তখনও বুঝতে পারে না তামিম কিসের কথা বলছে। এবার তারা 6 জন একসাথে পরীক্ষা দিবি। সুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায় আর পঞ্চপাণ্ডব সুভার দিকে। মা হয়ে ছেলেদের এইভাবে পাশ দিলেন ভাবিমা। মানিকের কথা শুনে সুভা তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আরে আমরাই তো। আরো আম্মা আম্মা বলে কোলে ওঠ। তামিম তার পঞ্চপাণ্ডবের সাথে তাচ্ছিল্যের সুরে কথা বলে। কিরে সাকিব, আজকে গান গাইবি না? সম্পর্ক বদলে গেল একটি পলকে, জলদি গা। তামিম প্রত্যেকের উপরে খুব পরিহাস করে। সুইজারল্যান্ডে তারা তামিমের সাথে যা করেছিল, আজকে তার বদলা নিল তামিম। ভাই, মা পোলা একলগে এইচএসসি দিবে, জনগণ কি মানবে বিষয়টা? না মানার কি আছে? ভাই, মা পোলা এক ক্লাসে, বিষয়টা কেমন না? তামিম রফিকের কাছে গিয়ে মাথায় গাঁটটি মারে। আরে বেটা, তোরা তো ইতিহাস তৈরি করবি। তবু নিয়ে ব্রেকিং নিউজ হইব, মা পোলা একসাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তামিম শামসুকে ইশারা করে, আর শামসু তাদের জোর করে সাইন করায়। পুরো কাগজ কমপ্লিট ছিল, শুধু স্টুডেন্ট সাইন ছাড়া। সকলেই সাইন করে, সুভা ছাড়া। তামিম 5 জনের গায়ের মাপ নিতে বলে। সকালের মধ্যে তাদের কলেজ ড্রেস চাই, আর অন্যদিকে সুভা নিয়ে রুমে চলে যায়। রুমে এসে তামিম কাগজ সুভার সামনে ধরে। জলদি। এটা তো খারাপ লোক, শয়তান সরকার। হারামিতে পিএইচডি করা, আই নো। সাইন কর। তামিম রীতিমতো জোর করে সুভাকে দিয়ে সাইন করায়। তামিম সরকার, ইতিহাস সাক্ষী থাকবে, জোর করে অসুস্থ বউকে দিয়ে পরীক্ষা দিয়েছেন। অসুস্থ বউয়ের সাথে এসব করতে ভাবি নাই। আর এটা তো পরীক্ষা দিবি। ধর্মে সইবে তামিম সরকার। আবার সিরিয়াল দেখছে। তামিম কাগজটা নিয়ে নিচে চলে যায়, আর সুভা গাল ফুলিয়ে বসে থাকে। মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে। এটা খুবই বাড়াবাড়ি করলো তামিম আজকে। তামিম নিচে এসে দেখে তার পঞ্চপাণ্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে। তাদের কলেজ ড্রেসের মাপ নেওয়া হচ্ছে। তামিম কাগজগুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠায়। তাড়াতাড়ি ঘুমাতে যা, কালকে থেকে ক্লাস আছে তোদের। তামিমের কথা শুনে 5 জনই প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায়। সাথে সাথে তামিম নিজের জুতো খুলে হাতে নেয়। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। জুতার বাড়ি খাওয়ার চাইতে পড়াশোনা করা অনেক ভালো। কিরে সাকিব, শালা হারামি, এমনি রূপ বদলাস কেন? শালা গিরগিটি মির্জাফর। দেখছেন ভাই, মাহির ওরা পড়াশোনা করতে চায় না, সাথে আমারেও জড়ায়। দেন ধইরা শালাগো।
তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে। যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমাতে চলে যায়, নাহলে তামিম এই রাতে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে পিটাবে। সকলে যাওয়ার পর তামিমও উপরে চলে যায়। সারাদিন এত পরিশ্রম আর সুভার এত কষ্টের দিনগুলোর কথা শুনে নিজের অশান্ত মনকে এবার শান্ত করা দরকার। আর সুভা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারবে না। তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা। সুভা চুপচাপ শুয়ে আছে। তামিম সুভাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঘুমাতে চলে আসে। তামিম বিছানায় বসতেই অনুভব করে তার জায়গাটুকু পানিতে ভেজা। পরক্ষণেই তামিম দেখে বালিশে একটা চিরকুট। তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার, বউ ছাড়া ঘুমা শয়তান বেটা। তামিম চিরকুট পরে সুভার দিকে তাকায়। মাঝে বালিশ রাখা আর তার পাশে বিছানা ভেজা। সুভাও ঘুমের ভান ধরে আছে। তামিম বুঝতে পারে আজকে আর তার বউ তাকে জায়গা দেবে না ঘুমাতে। সুভা মনে মনে প্রচণ্ড খুশি হতে থাকে। উচিত শিক্ষা হয়েছে শয়তান সরকারের। পরক্ষণেই সুভার কানে তামিমের কণ্ঠ ভেসে আসে। সে কাউকে একটা কল করছে। সুভা কান বের করে শোনার চেষ্টা করে। তামিম না রেগে কোনো রিয়াকশন না দিয়ে আসলে করছেটা কি? হ্যালো বেবি, আমার বউ ঘুমিয়ে পড়েছে, তুমি দরজা খোলা রাখো, আমি আসছি। সুভার কলিজা কেঁপে ওঠে। তামিম প্রেম করছে, মানে পরকীয়া, তাও তার চক্ষুর আড়ালে। সুভার চোখে পানি চলে আসে। মুখ বুঝে চুপচাপ শুনতে থাকে তামিম আর কি বলতে চায় তার প্রেমিকাকে। আমি এখনই আসছি শোনা। সুভা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না, উঠে বসে। দেখে তামিম দরজার কাছে। সুভাও তার পিছু নেয়। আজকে হাতে নাতে ধরবে সে তামিমকে। তামিম বের হতেই সুভাও বের হয়। তামিম গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে থাকে। সুভাও আরেকটা গাড়ি নিয়ে তামিমের পিছু নেয়। কিছুক্ষণ পর তামিম তার ভিলাতে এসে পৌঁছায়, সাথে সুভাও। সুভার চোখে পানি ছলছল করে। এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার দিয়ে সুভাকে প্রপোজ করেছিল, আমার বউ হবা। আর আজকে আরেকজনকে নিজের ভিলাতে নিয়ে আসলো। তামিম ভিতরে ঢোকার পর সুভাও ভেতরে ঢুকে পড়ে। আজকেও সিকিউরিটি গার্ডও সুভা দেখেনি। হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চায় না। সুভা ভেতরে ঢুকতে দেখে পুরো হল রুম অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। সুভা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে আর ওপর থেকে অজস্র গোলাপের পাপড়ি পড়তে থাকে। সুভা হাতের ঝাড়ুটি নিচে ফেলে দেয়, যেটা সে এনেছিল তামিম আর তার প্রেমিকাকে পেটাবে বলে। তামিম সরকার এক নারীতে আসক্ত, এই আসক্তিই জন্মে শেষ হবে না। সুভা পাশে তাকায়। তামিম হাত ভাঁজ করে সিঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সুভা কিছু না বলে সোজা তামিমের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। তামিমও সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আপনার মতো স্বামী যেন কারো কপালে না জুটে। জুটবে কিভাবে? আমি কি আরেকটা বিয়ে করবো নাকি? তামিম, হেট ইউ। আই লাভ ইউ টু, শয়তান সেমরি। তামিম সুভাকে সোজা কোলে তুলে নেয়, নিজেদের রুমে চলে যায়। সুভাও শক্ত করে তামিমের গলা জড়িয়ে ধরে। আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও সকাল। তামিম রীতির মতো ঝাঁপিয়ে পড়ে সুভার উপরে, যেন অনেক দিন পর সে সুভাকে কাছে পেয়েছে। অনেক বছর পর সে সুভার এত কাছে গিয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি। তামিম সুভাকে কিছু বলার সুযোগ দেয় না। সুভাও চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে। রাত তখন 1টার বেশি। তামিম সুভা একে অপরকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে থাকে। তামিম, what do you like in me? I like everything about you, every single details. এত কেন ভালোবাসেন? আমি জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমি অস্বস্তিহীন। সুভা তামিমের গালে আদরে পরশ দেয়। তামিমও তাই করে। ঘুমাবো, সকালে কলেজ আছে। সুভা খুব রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। এভাবে তাকিয়ে লাভ নাই সোনা পাখি, ঘুমাও। একটু শয়তান। আই নো। তামিম সুভাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায়। সুভা ঘুমাতে না চাইলেও তামিম তাকে জোর করে ঘুম পাড়ায়। তুই আমার রক্তে মিশে গেছিস সকাল, আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না রে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।
তামিম ও সুভাকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। অনেক দিন পর তামিম শান্তিতে ঘুমাচ্ছে। সকাল 8:45। অ্যালার্ম বাজার সাথে সাথেই তামিম উঠে পড়ে আর সুভাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য। সুভা প্রথমে উঠতে না চাইলেও তামিম তাকে জোর করে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। খানিকটা বাধ্য হয়েই সুভা ফ্রেশ হয়ে বাইরে আসে। তামিম সুভার কলেজ ড্রেস রেডি করে রাখে। সুভা মুখ ভার করেই বাইরে আসে। তামিম সুভাকে ড্রেস পরিয়ে তার চুলে সুন্দর মতো দুটি বেনি করে দেয়। তারপর আয়নার সামনে দুজনেই দাঁড়ায়। তোমাকে আমার বউ কম, মেয়ে মেয়ে বেশি লাগতেছে। আপনার তো চাঁদ কপাল, বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছেন। সুভা রীতিমতো তামিমকে বয়সের খোঁটা দিয়ে বসে। সুগার ড্যাডি। তামিমও কম কিসে নিজেকে সুভা সুগার ড্যাডি উপাধি দেয়। সুভার রাগে ফুলতে থাকে। কোনো কথাই কাজে হচ্ছে না। তামিমকে সে রাগাতেই পারছে না। তামিম সুভার এই দশা দেখে প্রচণ্ড মজা পায়। তারপর সুভাকে নিয়ে নিচে চলে যায়। তাকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ভিলাতে শুধু তামিম আর সুভাই আছে। তামিম ঠিক করে কিছুদিন সুভাকে নিয়ে এখানেই থাকবে সে। বিয়ের পর থেকে এত ঝামেলার জন্য তাদের কোয়ালিটি টাইম স্পেন্ডই হচ্ছে না। তামিম সুভাকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই উপস্থিত ছিল। তামিম আর সুভা গাড়ি থেকে নেমে ভিতরে যেতে থাকে। ভেতরে গিয়ে তার পঞ্চপাণ্ডবদের কলেজ ড্রেসে দেখে সুভা প্রচণ্ড হাসতে থাকে। এই ধামরাগুলোকে দেখতে এতটা জঘন্য লাগছিল বলার বাহিরে। সুভার হাসি দেখে পঞ্চপাণ্ডব প্রচণ্ড লজ্জা পায়। তামিম তাদের 6 জনকে সুন্দর মতো ক্লাসে পাঠিয়ে নিজে পার্টি অফিসে চলে যায়। ক্লাসের সকলে পঞ্চপাণ্ডবদের দেখে মোটামুটি হাসতে থাকে, সরাসরি না হলেও মুখ টিপে টিপে। সব থেকে বেশি হাসে পেট মোটা রফিককে দেখে। তার পেট এত বড় যেন সে মা হতে যাচ্ছে। পঞ্চপাণ্ডব সুভার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে। সুভা কলি আর কাকলির সাথে বসে। কিছুক্ষণ পর বেল বেজে ওঠে। ক্লাস শুরু। কিছুক্ষণের মধ্যে ম্যাডাম আসবে। পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে। ম্যাডাম আসতেই অন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ে। তাদের দাঁড়ানো দেখে পঞ্চপাণ্ডবও দাঁড়িয়ে পড়ে। সবাইকে বসতে বলে। ম্যাডাম বোর্ড পরিষ্কার করতে থাকে। সকলে বসলেও কালা মানিক বসে না। তার মনে ম্যাডামকে দেখে একটা গান বাজছিল। তুই তো নিলি এন্ট্রি, আরে বাঁচলো মনে ঘন্টি, আরে টাং টাং। সাকিব মানিকের হাত ধরে জোর করে তাকে বসায়। আব্বে হালা বহস না কেলা। তবু হাবি পাইছি রে। শোভাসহ বাকি 4 জন মানিকের দিকে তাকায়। কেডা? সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে। তোর চোখ করে যে কত জেলার মাইরে ভাবি ডাকতে হইব। এমনি কইস না সাকিব, এটা রিয়েল লাভ। একটা মানুষ কতটা জাউরা হলে সব মায়ায় তার রিয়াল লাভ হয় বুঝি না। এটা তোর মন নাকি মহিলাদের হোস্টেল রে? যারই দেখোস তারই প্রেমে পড়স। শালা 12 ভাতার। এ নিয়ে 79 বার মানিক রিয়েল লাভ খুঁজে পেল। সে যাকেই দেখে তাকেই ভালোবেসে ফেলে। এটা নিয়ে বাকি 4 পাণ্ডবও একটু বিরক্ত, কিন্তু কি আর করার, চরিত্রহীন হলেও বন্ধু তো। সারা ক্লাসে মানিক শুধু ম্যাডামকেই দেখে যায়। ম্যাডামও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ তামিম সরকারের ভয়। আরশি না করে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে? সুভা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। প্রতিটি টপিক পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে, কিন্তু এতদিন পর বই হাতে নেওয়ায় পড়ার প্রতি ইচ্ছেই নেই তার। কী পড়ানো হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সুভা তাও চেষ্টা চালিয়ে যায় মনোযোগ ধরে রাখার, কিন্তু হয় না। সব থেকে বড় বিপত্তি বাঁধে ক্লাস টেস্টের কথা শুনে। নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে, এই দিকে দিয়ে আজকেই তারা পড়া শুরু করলো। পঞ্চপাণ্ডব সহ সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। টিফিন পিরিয়ডে পঞ্চপাণ্ডব সহ সুভা মাঠে বসে থাকে। সকলের মুখে চিন্তার ছাপ। ক্লাস টেস্টে কি করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না, ডা ফেল। আর ফেল করলে তামিম গাছে বেঁধে ঝুলিয়ে পিটাবে। জীবনে ভাবি নাই যেই কলেজ বোম দিয়া উড়াইছিলাম সেই কলেজেই পড়তে হইব। ইস কষ্ট। ম্যাডামটা হেব্বি দেখতে। হরে পড়াশোনার থেকে জিম কইরা বডি বানানো ভালো। ম্যাডাম কি সুন্দর। বালের পড়াশোনা কি লিখেছে কিছুই তো বুঝছি না, কোন ভাষায় লেখা? ম্যাডামটা একদম রূপবতী। হুমুন্দির নাতি কালার ঘরের কালা, এত মানুষ চিন্তাই শেষ আর তুই ম্যাডাম নিয়ে আসোস।
সবাই ক্ষেপে যায় মানিকের উপরে। তারা নিজেদের পড়ার অবস্থা নিয়ে আলোচনা করছিল, আর সবার আলোচনার মাঝে মানিক তার নাক গলিয়ে ফেলে, ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলে ফেলে। সুভাও কিছুটা বিরক্ত নিয়ে তাকায় মানিকের দিকে। সাথে সাথে তারা 5 জনই ঠান্ডা হয়ে যায়। এখন কি করবো ভাবি মা? সাকিবের কথা শুনে সুভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে। ঘুষ দিতে হবে কারে? সব ম্যাডাম আর স্যারদের। কিন্তু তাই যদি জানে? মাহিরের কথায় সুভা একটু ভয় পেলে মন শক্ত করে ফেলে। চাপাতি সরকারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। পঞ্চপাণ্ডব সুভার সাথে তালে তাল মিলায়। তামিম তো সুভার জন্য পাগল, সে নিশ্চয়ই সুভাকে কিছু বলবে না, তার জন্য বাকি 5 জনও বেঁচে যাবে। সকলে প্ল্যান করে আগে বাংলা ম্যাডামকে ঘুষ দিতে হবে, তারপর এক এক করে সবাইকে। কথা মতো 6 জনের সাথে টিচার্স রুমে চলে যায়। সবাই একসাথে গেলে সন্দেহ করবে, তাই তারা সুভাকে পাঠায়। সুভা সুন্দর মতো নাটক করে বাংলা ম্যাডামকে বাইরে নিয়ে আসে। কি ব্যাপার আপনারা? সরি, তোমরা সবাই একসাথে? এত দামড়া দামড়া ছেলেদের তুমি বলতেও লজ্জাবোধ করে ম্যাডাম, কিন্তু বলতে তো হবেই। সালাম ম্যাডাম। সাকিবের সালাম দেওয়ার ধরন শুনে ম্যাডাম বুঝে যায় বদ মতলব আছে। তামিমের পঞ্চপাণ্ডবের গুণের কথা জানে না এমন কেউ নেই এই আরশিনগরে। আসসালামু আলাইকুম। আপনার লাগে একটা স্পেশাল বোম বানাইছি ম্যাডাম। কই ফেলমু বলেন? আপনার বাসায় নাকি পায়ের নিচে? সাকিবের ঠান্ডা মস্তিষ্কের থ্রেড শুনে ম্যাডাম শুকনো ঢোক গেলে। কি করতে হবে আমাকে? আরে পাস, ম্যাডাম দেখি মেলাই স্মার্ট, একদম স্মার্টফোনের মতো। আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় কি কি আইব আমগো বইলা দেন। এটা তো অন্যায়। আপনারে মাইরা 1-2-র মধ্যে গায়েব করাও তো অন্যায় ম্যাডাম। তাও তো করবো আমরা। 5,000 দিতাছি, চুপচাপ ব্যাগে ভরেন। রফিক আর সাকিবের কথা শুনে ম্যাডাম বুঝে যায় ভালো বিপদে পড়েছে সে। রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপর চারপাশে তাকায়। 6 জনই এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। ম্যাডাম সুন্দর মতো রাজি হয়ে যায় আর টিচার্স রুমে যেতে থাকে। ম্যাডাম, কালামানিকের ডাক শুনে ম্যাডাম পিছনে ফিরে তাকায়। আপনি কি একলা? মানে বিয়ে শাদী হয়েছে? হাই রে 12 ভাতার। ম্যাডাম আপনি যান। মাহির মানিকের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সকালে ইংলিশ ম্যাডাম, দুপুরে বাংলা। তুই কি সব সাবজেক্টের ম্যাডাম গো লগে প্রেম করবি? মানিক সুভার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ভাবিমা, আমি নাদান মানুষ, মন পিছলা যায়। এটা কি আমার দোষ? বাবা কালামানি, জি আম্মা। এটা আপনার মন নাকি কলার খোসা যখন তখন পিছলে যায়? সুভার কথা শুনে বাকি 4 জন হেসে ওঠে আর মানিক কাচুমাচু করে। তার মন যে বিশাল বড় এটা কেউ বুঝতেই চায় না। ক্লাস ছুটি হওয়ার আর কিছুক্ষণ বাকি। সকলে রেডি থাকে, ছুটি হবে আর ব্যাগ নিয়ে বের হবে। পঞ্চপাণ্ডব আর সুভা প্রচণ্ড বিরক্তি নিয়ে বসে থাকে। তারা ছুটির অপেক্ষায় থাকে। ঠিক তখনই পিয়ন এসে তাদের 6 জনকে প্রিন্সিপাল রুমে ডেকে পাঠায়, তাও ব্যাগ সহ। 6 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। হঠাৎ ডাক কেন পড়ল? 6 জনই ব্যাগ সহ পিয়নের সাথে প্রিন্সিপালের কক্ষে যেতে থাকে। আমাগো এমনে ডাকলো কেন? বুঝতে পারতাছি না সাকিব। বালের জীবন, বালের পড়াশোনা। মাহির আর সাকিব নিজেদের মধ্যে কথা বলতে বলতে যায়, বাকিরা চুপচাপ থাকে। কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। প্রিন্সিপাল কক্ষের সামনে 6 জন দাঁড়িয়ে থাকে, তারপর অনুমতি নিয়ে এক এক করে ভেতরে ঢুকতে থাকে। ভেতরে ঢুকতে প্রিন্সিপালের সাথে তামিমকে বসে থাকতে দেখে 6 জনই শুকনো ঢোক গেলে। কাম সারছে। সুভা তামিমের মতোই তাকে দেখে বিড়বিড় করে বলতে থাকে কথাটি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। 6 জন এটা বুঝতে পারেনি যে তামিম সবাইকে বলে রেখেছে তাদের ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য হলেও যেন তাকে জানানো হয়। 6 জন বুঝতে পারে তাদের কুকর্মের কথা তামিম জেনে গেছে, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ভিলার হলরুমে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান, আর তাদের সামনে লাঠি নিয়ে বসে থাকে তামিম সরকার। আইডিয়া কার ছিল? পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা তাদের গাদ্দারি দেখে হতাশ হয়। সবশেষে এইভাবে ফাঁসালো তাকে। এই শামসু, জি ভাই। আজ থেকে ওরা যেন 1 পয়সাও না পায়। টাকা দিয়ে টিচার কিনতে চায়। কত বড় চাউর আমি। যেমন মা তেমন তার ছেলেরা।
ছয়জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকে। টাকা না পেলে কিভাবে প্রশ্ন কিনবে? তামিম ইচ্ছে মতো তাদের ক্লাস নেয়, তারপর সকলকে ফ্রেশ হতে বলে। তাদের পড়া আছে, সকলে যে যার মতো রুমে চলে যায়। আর শোভা মুখ গোমরা করে তার রুমে। এখন যতই বকুক, রাতে তো তামিম আসবেই, তখন বুঝাবে। শোভা ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে আর ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। তাদের ফেল করলে চলবে না, আর যেহেতু বকা খেয়ে ফেলেছে তাই প্রশ্ন মতো ফাঁস করবেই। কিন্তু কি করা যায়? তখনই ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ে শোভার, স্বামীর থেকে টাকা চাওয়ার নিনজা টেকনিক। যদিও মিমস, কিন্তু তামিম তো আর এসব পোস্ট দেখবে না, তাই শোভা ঠিক করে এটাই করবে। কিছুক্ষণ পর তামিম রুমে আসে। তামিম রুমে আসতেই শোভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। বিষয়টা তামিমও দেখে। তামিম এসে সোজা শোভার সাথে গা ঘেঁষে বসে। এত আধিক্যতা দেখে শোভা কপাল কোঁচকায়। ও বউ, আমি কারো বউ না। তামিম পেছন থেকে জড়িয়ে ধরে শোভাকে। তুমি এই সরকারের বউ, আমার একমাত্র শখের বউ। আপনি তো আর আমায় ভালোবাসেন না। কেন বললো? তাহলে এত বকলেন কেন? ভালোবাসি তাই বকি। ছি বউ, এসব কোন ল্যাঙ্গুয়েজ? আপনি মানুষ খুন করেন, তাতে কিছু হয় না, আর আমি বাল বলেই দোষ। তামিম শোভার কথা শুনে আকাশ থেকে পড়ে। শোভা যে দিন দিন তার মতো হয়ে যাচ্ছে, এটা তার ব্যবহারে প্রকাশ পাচ্ছে দিন দিন। শোভা রেগে গিয়েও নিজের রাগ সংযত করে। এখন ডাকলে চলবে না, টাকা লাগবে। শোভা তামিমের কোলের ওপরে বসে পড়ে, তার গলা জড়িয়ে ধরে। তামিম বুঝতে পারে না হঠাৎ এত রোম্যান্টিক মুড হলো তার বউয়ের। হাজব্যান্ড ইজ হানি হোয়েন হি গিভস মি মানি। তামিম বুঝতে পারে এত ভালোবাসা দেখানোর কারণ কি। টাকা লাগবে ছয় শয়তানের। তামিম শোভার কোমর চাপতে ধরে। ওয়াইফ ইজ কিউট when she is mute. শোভা প্রচণ্ড খেপে যায় আর অবাকও হয়। তাহলেও তামিমও এইসব মিমস দেখে? অপমান! তামিমের পাল্টা জবাবে প্রচণ্ড রাগ প্রকাশ করে শোভা। কোথায় সে ওলে বাবালে বলে টাকা দেবে তা না, মুখে মুখে কথা বলছে। এত টাকা নিয়ে কবরে যা কুত্তা। স্বামীকে কুত্তা বলো? ফাজিল মহিলা। প্রতি শুক্রবারে নামাজ পড়ে শুকুর আলী শালা ভণ্ড। সুভা, ভণ্ড তামিম সরকার। আমি ভণ্ড? ভণ্ডদের বাপ। তামিমকে ভণ্ড বলায় সে শোভার পড়ার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে শোভা শুকনো ঢোক গেলে না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেললো। এই বুঝে তামিমের গোল্ডেন চাপাতিতে শোভার নাম লিস্টেড হয়ে যায়। তামিম এগিয়ে আসতেই শোভা দৌড় মারে। তামিমও স্কেল নিয়ে শোভার পিছু নেয়। এক দৌড়ে শোভা সোজা বাগানে চলে আসে। সেখানে পঞ্চপাণ্ডব আগে থেকেই বসে বিড়ি খাচ্ছিল। শোভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে পারলে তুই শেষ শোভা। এবারের মতো মাফ করে দেন বড় ভাই। শোভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পেছনে গিয়ে লুকায়, আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা। তামিম বলার সাথে সাথে পাঁচজনই সরে দাঁড়ায়, আর শোভা বেকল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা? কোথায় তাকে বাঁচাবে তা না, তামিম বলার সাথে সাথে তারা সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? শোভা পাঁচজনকে একসাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করলেও সাকিব সাথে সাথে তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বা জানরে চিনি। শোভা সাকিবের বিশ্বাসঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল, সবার আগে আমি আমার আম্মা জানেরে চিনি। কিন্তু সাকিব তার বেইমানের জন্য একটা ঐতিহাসিক গানের লাইনও গুলিয়ে ফেললো। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর শোভা এক পা করে পিছনের দিকে পিছিয়ে যায়। এভাবেই তামিম এগিয়ে যেতে থাকে আর শোভা পিছিয়ে যেতে থাকে। একসময় শোভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের ওপর পড়ে গালে চুমু দেয়। শোভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়। শোভা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের দিকে তাকায়। তামিম কি তার শখের বউকে মারতে পারে? খুব নরম গলায় শোভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করবো না, কালামানিকের কসম। কসম কাটার সাথে সাথে কালামানিক শোভার দিকে তাকায়। কসম কাটার আমার মতো নিরীহ নাদান বাচ্চাকে পেলেন ভাবিমা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। শোভা যে
ইনডিরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলেছে সেটা উপস্থিত সকলে বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিজের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের মুঠোফোন বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে সুভা অগ্নি দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।